তো মানুষ আসলে আমি যেভাবে বসে আছি এভাবে আসলে কখন বসে কমন একটা বিষয় হয়তো বা অনেকে কনফিউজড আছেন, আবার অনেকে হয়তো বা আমার যে ভিডিওগুলো এখন দেখতেছেন এবং উত্তরটা দিচ্ছেন। তো অবভিয়াসলি আসলে মানুষ যখন তার টয়লেট সারে বা টয়লেটের কাজগুলো করে তখন এরকম বসে। তো আজকে আমি এরকম বসার পেছনে একটা কজ আছে, সেই কজটা হচ্ছে যে মিরাজ আফ্রিদি ভাইকে আমরা কম বেশি সবাই চিনি। তো ওনার একটা কন্টেন্টে ওনার পেজে হোক বা ওনার ইউটিউব চ্যানেলে হোক, অনেক জায়গায় নাকি অনেকে কমেন্ট করছে যে ভাই আপনি হাগার পরে হোসেন কেমনে। তো এইটাও নাকি আসলে মানুষ জানতে চায় যে একটা ব্যক্তি বা একটা পার্সন হুয়েভার হিজ দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট সে কীভাবে হাগে এবং হাগার পরে কীভাবে হোসে, এটা আসলে মানুষের কনসেপ্ট বা মানুষের চিন্তা ভাবনা চিন্তাধারা হতে পারে বা হয়। আমার এটা আসলে জানা ছিল না। আশা করি মানে অনেকেরই আসলে এটা জানা ছিল না। তো যেটা আসলে খুবই আশ্চর্যজনক যে একটা মানুষ কিভাবে আসলে তার টয়লেট করবে সেটা মানুষ দেখতে চায় এবং জানতে চায়। এখন হয়তো উনি অনেক ফেমাস বা ওনার অনেক জনপ্রিয়তা হয়েছে বা ওনাকে আসলে মানুষ সিম্পেথি দেখিয়ে হোক বা যেভাবে হোক ওনার আসলে একটা পেজ বা একটা ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে গেছে এবং ওনার অনেক ফ্যান ফলোয়ার্স মাশাল্লাহ। তো আসলে এখানে তো অ্যাঙ্কি প্যাঙ্কি করার কোনো কিছু নেই, তাই না? তো উনি আসলে কিভাবে টয়লেট করে এটা আসলে তার একান্ত ব্যক্তিগত বিষয়। তো সে কিভাবে ওই জিনিসটা করে সেটা আসলে আমার মনে হয় যে আমাদের বা যারা কমেন্ট করেছেন তাদের আসলে না জানলেও হতো। আর এখন বাংলাদেশে আসলে ট্রেন্ডের অভাব নাই। আপনি যদি ইউটিউব ফেসবুক স্ক্রোল করেন, মানে আসলে স্ক্রোল করলে আসলে আপনি মানে সারাদিনও যদি নিউজ ফিড যদি শুধু স্ক্রোল করতে থাকেন, আসলে এত পরিমাণে নিউজ বা এত পরিমাণে ভাইরাল টপিকস যেগুলো নিয়ে আসলে আপনি কথা বললে মানে কথা বলতে বলতে সারাদিন রাত চলে যাবে কিন্তু আসলে শেষ করতে পারবেন। তো আমার কাছে এই ভিডিওটা আসলো এবং এই ভিডিওটা দেখলাম এবং আমার কাছে একটু মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। তো আহ, মানুষ কিভাবে তার ব্যক্তিগত লাইফ লিড করবে, কিভাবে আসলে সে অনেক কিছুই আছে ব্যক্তিগত, আসলে অনেক বিষয় থাকে যেগুলো আসলে পাবলিকলি আসলে না করাটাই বেটার। তো উনি আসলে কিভাবে ওই জিনিসটা করে এটা আসলে আপনাদের বা আমাদের না জানলেও চলতো, যেটা আসলে খুবই হতাশা করেছে আমাকে। যে কারণ বাংলাদেশ আসলে আমরা নতুনভাবে গড়তে যাচ্ছি বা গড়তে চলেছি বা চেষ্টা করতেছি যে আসলে এই সরকারটা খুব ভালোভাবে বা নতুন যে সরকারি আসুক না কেন আসলে আমরা সবাই একসাথে সুন্দর একটা বাংলাদেশ গড়বো। ভাই বাংলাদেশ তো এরকম করে সুন্দর হবে না আমার যদি চিন্তা ভাবনা, আমার যদি মন মানসিকতা যদি আসলে না পাল্টাতে পারে, আমি আসলে বাংলাদেশ তো আসলে পরিবর্তন করতে পারবো না। তো সবার প্রথমে আসলে আমাকে আমার নিজের মনটাকে আসলে ফ্রেশ করা দরকার। হ্যাঁ, তো আমি আসলে আমার মনটা কেমন, তো এটা আসলে ফ্রেশ করা দরকার। এটা ফ্রেশ না করলে আপনি আসলে যারা এই ধরনের কমেন্ট করেন বা করেছেন, আহ, যেটা আসলে খুবই মানে নিম্নমানের এবং আসলে একবারে আহ, কি বলা যায় এটাকে আসলে আক্ষরিক অর্থে এটার অর্থ আমি জানি না। তো এটা আসলেই খুবই হতাশাজনক যে এই ধরনের কমেন্ট করা, যে আপনি কিভাবে ওই জিনিসটা করেন এবং ওইটা করার পরে আসলে উনি একটা কন্টেন্টও ক্রিয়েট করছে। কন্টেন্ট ক্রিয়েট করে এখানে আসলে দেখাও দিছে যে আসলে উনি যে ওই জিনিসটা করে কিভাবে। ফেসবুকে দেখলাম 8.8 মিলিয়ন বা মেবি এখন আমি ভুল হতে পারি অথবা আরো অধিক ভিউজ ওই জিনিসটাতে আসছে। তার মানে বোঝা যাচ্ছে 8 মিলিয়ন মনে হচ্ছে 80 লাখ। তো 80 লাখ মানুষ যদি আসলে আহ, ওই জিনিসটা ক্লিক করে এবং ওই জিনিসটা দেখে, তাহলে 80 লাখ মানুষের মেন্টালিটিও আসলে ওই রকম। তো এটা নিয়ে আসলে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম বা হাজির হলাম। তো এটাই ছিল বিষয়। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে।